পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ফের চড়েছে রাজনৈতিক পারদ। নিজের দেশের নির্বাচন কমিশনকেই তুঘলকি কমিশন বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নবান্নে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার এক গভীর চক্রান্ত চলছে। এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ভারতের নির্বাচন কমিশনের জন্য এটি একটি লজ্জাজনক বিষয়। অনেকেই আশঙ্কা করেছিল সেখানে সহিংসতা হবে, কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে সেই নির্বাচন সম্পন্ন হয়েছে। মমতার প্রশ্ন, প্রতিবেশী দেশে যদি রক্তপাতহীন নির্বাচন সম্ভব হয়, তবে ভারতে, বিশেষ করে বাংলায় কেন গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে? ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেন, কমিশন এখন থ্রেড কালচার সংস্কৃতি চালাচ্ছে। জেলা শাসকদের চাকুরি কেড়ে নেওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার পর থেকেই কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে। সম্প্রতি 7 জন ইআরওকে সাসপেন্ড করার ঘটনায় তিনি বলেন, একজন চোরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, কিন্তু এই কর্মকর্তাদের কোনো সুযোগ না দিয়েই সরিয়ে দেওয়া হয়েছে। মমতার দাবি, প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এদিকে বিজেপি সরকারকে লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, 2026 সালের পর এই সরকার আর ক্ষমতায় থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশনের এই সংঘাত আগামী দিনে আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একদিকে স্বচ্ছ নির্বাচনের প্রচার, আর অন্যদিকে ভোটাধিকার হরণের অভিযোগ। সব মিলিয়ে বাংলার নির্বাচনী আবহাওয়া এখন উত্তপ্ত। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।